চেষ্টা করব যে ঈদে এই রমজানের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে ঈদের দিনে রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা নিষেধ। 2 ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের 3 দিন, যেটাকে আইয়ামে তাশরিক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক আইয়ামুল আকলি ওয়া শুরব। ঈদ কুরবানির ঈদের পরের 3 দিন তোমরা খাও বেশি করে, এটা খাওয়ার জন্য। সুতরাং বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। এক হচ্ছে 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিন। তবে যেই হাজি কেরান এবং তামাত্তু করবে তার যদি কুরবানি না থাকে সে রাখতে পারবে। এবার আমরা আগামী শাওয়াল মাসে, রমজানের পরে যে শাওয়াল, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি তাহলে 1 বছরের রোজা রাখার নেকি আল্লাহ দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে রমজানের রোজা রাখলো অথবা শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 1 বছর রোজা রাখলে যে নেকি আল্লাহ তাআলা আমার নামে সেই নেকি দান করবে। এইটার হিসাব কি? রাসূল বলছেন আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা ভালো কাজ করবে, এই ভালো কাজের সর্বনিম্ন নেকি হচ্ছে 10 থেকে আল্লাহ স্টার্ট করে, 10 থেকে শুরু করে 750। তাহলে একটা রোজা সমান 10টা রোজা। তাহলে 1 মাস রোজা সমান 10 মাস, 3টা রোজা সমান 1 মাস, 6টা রোজা সমান 2 মাস, 10 রোজা সমান 30 রোজা সমান 10 মাস। এবার বছর পূর্ণ হতে 2 মাস লাগে। এবার এই রমজানের পরে যদি আমরা শাওয়ালের 6টা রোজা রাখি তাহলে বছর পূর্ণ হয়ে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এবার রমজানের পরে শাওয়ালের যদি 6টা রোজা রাখে তাহলে পরে গোটা 1 বছর রোজা রাখলে যে নাকি আল্লাহ তাআলা আমার নামে সেই নাকি দান করবেন। আল্লাহ